হটপট থাকলে হটপটে রেখে দিলেও হবে রুটিটা। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমার অনেক দিন থেকে জ্বর হচ্ছে, কিছু কাজকর্ম পারছি না, আর মুখে ভালো লাগছে না। মেয়েদের বিয়ে দিয়েছি, আর এক মেয়ে এসে রান্না টান্না করে দিয়েছে, আজ বাড়িতে নেই। তা রুটি আমি বানাবো। রুটিটা কী দিয়ে বানাবো পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে রাতে খাওয়ার কিছু নেই, তাই আমি রুটিটা কী দিয়ে খাওয়া হবে সেটা আমি দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। তা আটা নিয়ে নিয়েছি, একটু ভালো আটা, দিয়েছি অল্প পরিমাণে নুন, আর দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। বন্ধুরা, জ্বর হলে শরীরে একটুকু ক্ষমতা বলে কিছু নেই। এবার সারাদিনই চলছে, আজ অনেক দিন, 15-16 দিনের কথা। তা আজকে আমি একটু রুটিটা অন্যভাবে বানাবো। আটাটা মাখিয়ে নিয়েছি, আটাটা 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। আটাটা 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি আটাটাকে আর একটু ম্যাশ করে নেব। এইভাবে কতটা সুন্দর নরম হয়ে গেছে একদম। এবারে আটাটাকে আমি গোল গোল করে নেব। এই সাইজের করে প্রত্যেকটাই কেটে নেব। কাটা হয়ে গেছে, হাতে করে এবার গোল করে নেব। আর এইভাবে রুটি একবার দেখবেন আমি কিভাবে মুখে ভালো লাগার জন্য বানাবো। এইভাবে শেপটা দিয়ে নিই। রুটির শেপটা দিয়ে নিয়েছি, এবার একটি তাওয়া বসিয়ে নেব। এবারে এই লিচিগুলো বেলে নেব। একটি বেলুন কাঠ নিয়ে নিয়েছি, এবারে অল্প অল্প করে আটা দিয়ে আমি বেলে নেব। এত জ্বর হয়েছে, জ্বরের মুখে কিছুই কিন্তু ভালো লাগছে না। আর ভালো লাগছে না বলেই আজকে আমি এইভাবে রুটিটা করব। খেতে কিন্তু খুবই ভালো হবে। একটা রুটি পুরো দেখিয়ে দেব রুটিটা। বেলা হয়ে গেছে, এই সাইজেরই বেলে নিয়েছি। তাওয়াটি গরম হয়ে গেছে, দিয়ে দেব রুটি। মাটির তাওয়া রুটি ভাজলে খুবই ভালো লাগে খেতে, আর খুবই নরম হয়। এক এক করে এইভাবে আমি সব রুটিগুলোকেই ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কতটা সুন্দর ফুলেছে দেখুন। এবারে রুটিগুলোকে ঝেড়ে নিয়েছি। এবার একটা একটা রুটি আমি এতে নিয়ে নেব। নিয়ে এবারে মেন কাজটা করব। বাটার দিলেও হবে, আর গাওয়া ঘি এইভাবে রুটিয়ে যদি মাখিয়ে দেওয়া যায়, রুটিটা আমি একটু হাত তুলে দেখাচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘিটাকে দিয়ে দেব। পুরো একদম রুটিটাকে চারিধারটা আমি এইভাবে দিয়ে দেব। এত সুন্দর রুটি, নরম থাকবে
আর রুটিটা খেতে খুবই ভালো লাগবে। আর শরীরে আমার এখন বল নেই, কিছু করার মতো ক্ষমতাও নেই। এর ওপর একটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এইভাবে ঠিক বাটার দিলেও হবে, গা ঘি দিলেও হবে, যেটা বাড়িতে থাকবে আমি সেটাই দেবো। গা ঘিটা আছে বলে গা ঘিটাই দিয়ে দিচ্ছি। এই রুটি যদি মুখে না কিছু ভালো লাগে কিন্তু বন্ধুরা, তাও খেতে ভালো লাগবে। এইভাবে ঠিক পরের পর রুটিগুলোকে এর ওপরে ওপরে আমি সাজিয়ে নেব, নিয়ে আর একটু একটু করে এরকম পরিমাণে যতটা লাগবে গাওয়া ঘি দিয়ে, হাফ চামচ করে হলেই ভালো হয়। সব থেকে গা ঘিটা এইভাবে দিয়ে নেব রুটির সঙ্গে। কবে আমি ভালো হব আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর বন্ধু আপনারাও সকলে আমার জন্য একটু ঠাকুরের কাছে ভালো চাইবেন, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ভিডিও ছাড়তে পারবো। অনেক দিন ভিডিও ছাড়িনি, অনেক দিন, আজ প্রথম ভিডিও ছাড়বো অনেক দিনের পর। শর্ট ভিডিও যদি কিছু দিয়েছিলাম, আর কিছু আর দিতে পারি না। ব্যাস রুটিগুলোকে সবই আমি দিয়ে দিলাম, এর ওপরও অল্প কিছু একটু মাখিয়ে দেব। এই রুটি একবারে নরম তুলোর মতন হয়ে যাবে, আর খেতে অপূর্ব স্বাদে খেতে হবে। এবার আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা রুটি খাবো, সেটাও দেখাবো কতটা সুন্দর হয়েছে, একদম নরম। আমি একটা রুটি তুলে নিচ্ছি, এত সুন্দর নরম, দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর নরম। খুবই খেতে ভালো লাগছে বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে নেবে। আমার শরীর খুবই অসুস্থ, অনেকদিন ছাড়িনি ভিডিও, প্রথম ছাড়বো, দেখবেন ভিডিওটা খুবই ভালো লাগে। জ্বর হলে এইভাবে ঘি বা বাটার মাখিয়ে নিলে খুবই ভালো হয়।